নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একই সঙ্গে জীবন কৃষ্ণর পিসি তথা তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি হানা দেয়। বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা, তাঁর স্বামী সুব্রত সাহা স্থানীয় তৃণমূল নেতা। জীবন কৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে অভিযান চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। এমনকি জেরক্স করার জন্য প্রিন্টার মেশিনও নিয়ে যান আধিকারিকরা। আর এবার সে প্রসঙ্গে মুখ খুললেন জীবন কৃষ্ণ সাহার বাবা তথা মায়া সাহার দাদা বিশ্বনাথ সাহা। তিনি সাফ বলেন, দরকার আছে এটা, মানে গ্রেপ্তার করার দরকার আছে, এটাই বলতে চেয়েছেন তিনি বলেন রেড করার দরকার আছে। বহুত সম্পত্তি করেছে মায়া সাহা, নিজের ছেলে ও বোনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন তিনি। কি বলেছেন বিশ্বনাথ সাহা, শোনাবো তার বক্তব্য। করার দরকার আছে, এটা রিট করার দরকার আছে। বহুত সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার ওটা জানে এডিরা জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিস্তা ওই যেখানে মায়া সাহার বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামে কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আচ্ছা, এই যে বিরাট সম্পত্তি, সেটা কি মানে প্রথম থেকে নাকি? আরে না, প্রথম থেকে না, ছিল নাকি, কিছুই ছিল না। নাম এমএলএ হয়েই তো করলো, এটা কি আজকের কথা নাকি? এটা আপনি কি বাড়িতে থাকেন না এখানে কর্মসূত্রে এখানে থাকেন? বাড়ি যাওয়া আসার, বাড়ির সঙ্গে সম্পর্ক? খাই দাই চলে আসছে আবার এখানে। না, আপনার যেটা পৈতৃক মানে ভিটে বাড়ি, যেটা আপনার পৈতৃক বাড়িটা যেটা আমি কিনেছিলাম, ওই বাড়িটা বিক্রি করে দিয়ে ও আবার অন্য লোকের কাছ থেকে বাড়িটা কিনে নেয়, এসে বাড়িটাকে ভেঙে ফাঁকা করে রেখে দেখেন ওইধারে। 1 নম্বর। 2 নম্বর, ও শালা সম্বন্ধের নামে ওই জায়গাটা কেনা আছে। হ্যাঁ, আর ওর মাকে নিয়ে এসে একটা পুলিশকে স্টার্ট করো বর্মা থানায় আমার নামে। সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। আজ অবধি কিছু কেউ থানার ওসি ইনকোয়ারিও করলেন না, সাক্ষী প্রমাণও নিল না, কিচ্ছু করল না। জীবন কৃষ্ণ সাহার সঙ্গে কি আপনার এখন কোনো যোগাযোগ আছে? না, আমার যোগাযোগ। পিসির সঙ্গে যোগাযোগ রয়েছে না, ওর সাথেও নাই, ওর সাথে ও তো অনলাইনে লিঙ্কে ঢুকিয়ে গেছিল বাবা, টাকা পয়সা পেয়েছে না। কেন আপনার সঙ্গে এই দূরত্ব বজায়? সেটা আমি বলতে পারবো না, কিসের লেগে কি সমস্যা আমি কি করে বলবো। দায়িত্ব জীবন কৃষ্ণ কি পিসির সঙ্গে আর্থিক লেনদেন ছিল? হ্যাঁ। আপনার সঙ্গে এই যে সম্পর্ক দূরত্ব, এটা কতদিন থেকে? বাড়াবো, আমার সাথে কোনো লাইন নেই। এই যে এই সম্পত্তি মায়া রানী সাহা, এম বাজার, জীবন সাহা কাপড় দিতে গিয়েছিল, আন্দিতে যোগাযোগ নাই বলে, কিন্তু যোগাযোগ সব আছে। যে জায়গাটা কিনেছে কবির কুমার সাহা, গৌতম সাহা, এরা কারা? গৌতম সাহার ভাইয়ের বেটা। কার ভাই? জীবন কৃষ্ণ। এর কি সব কি এমএলএ হওয়ার পরে এই সমস্ত সম্পত্তি? হ্যাঁ। আর পিসির মানে পিসির এই বড় তাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা এর জীবন কৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ, এর আগেও রেড করেছিল এবং তিনি যে গিয়েছিল, তারপরেও কোনো পরিবর্তন বা কোনো কিছু আপনার? কিচ্ছু করে দেন। আমার তো ইয়ে ছিঁড়েছিল তার, ওই যে টিভিতে ইয়ে মানে ক্যামেরার তার বেশি ছিঁড়ে দেয়, কোনো অ্যাকশন লাইনে। কে ছেড়ে দিয়েছিল? জীবন সাহা। আচ্ছা, কেন, কোনো কারণ ছিল? এই তো সেই কারণ যদি বলতে পারো, কারণ কি করে জানবো আমরা? এগুলো করেছে, এখন আমি ঢুকতে পারি না, বললাম না কেস করেছে, ওর মাকে নিয়ে এসে। জীবন কৃষ্ণ সাহার বাবা তিনি তার ছেলের বিরুদ্ধে বলছেন যে কোথায় কোথায় সম্পত্তি করে রেখেছে এবং এই রেড করার দরকার রয়েছে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, পিসি ভাইপো যেখানে তৃণমূল সেখানে, তৃণমূলের রাজত্বে পিসি ভাইপোর কারসাজি চলবে। কি বলেছেন তিনি, শুনুন। পিসি ভাইপো যেখানে তৃণমূল সেখানে, তৃণমূলের রাজত্বে পিসি ভাইপের কারসাজি তো চলবে। কলকাতায় কালীঘাটে
এই পিসি ভাইপো মিলে পশ্চিমবাংলাটাকে এলোমেলো করে লুটেপুটে খাচ্ছে। আর এখানে বীরভূম মুর্শিদাবাদের পিসি ভাইপো জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা, আমাদের সাঁইথিয়ার, উনি 9 নম্বরের কাউন্সিলর ওয়ার্ডে। তো স্বাভাবিকভাবেই এরা বেকার যুবকের ভবিষ্যৎ চুরি করেছে, স্বপ্ন চুরি করেছে, বেকার যুবকের জীবনের আশা চুরি করেছে এরা। এবং এটাও শুনছি নাকি ইনি মোটা দাদার খুব কাছের লোক। তো মোটা দাদা তিহার গেছে, তো এনাদেরকে তো কোথাও যেতে হবে, বিহার হয়ে এরাও তিহার যাবে। চাকরি খেয়েছে, ভবিষ্যৎ খেয়েছে, শাস্তি তো পেতেই হবে। আমাদের আইনের প্রতি ভরসা আছে, আদালতের প্রতি আস্থা আছে। আমি আশা করি নিশ্চিতভাবে এদেরকে জেলের দরজা ঢুকতেই হবে। স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে এই যে কটাক্ষ বা এই যে চাঁচাছোলা আক্রমণ, এগুলো ধেয়ে আসবেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করছেন যে পিসির বাড়িতে ইডির রেড, গ্রেপ্তার ভাইপো। স্বাভাবিকভাবে এই নিয়ে চর্চা শুরু হয়ে যায়। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বীরভূম জেলায় অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড সাঁইথিয়া, এই ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতে কিন্তু সকাল সকাল ইডির হানা। আর ইডির হানাতে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো, বিস্ফোরক মন্তব্য উঠে আসলো জীবন কৃষ্ণ সাহার পিতা মায়া সাহার দাদা বিশ্বনাথ সাহার মুখ থেকে। তিনি কিন্তু স্পষ্ট বলছে যে বেনামি অনেক সম্পত্তি রয়েছে মায়া সাহার সাথে। জীবন কৃষ্ণের সাহার কিন্তু আর্থিক লেনদেন রয়েছে। তার যে জমি রয়েছে, বিশ্বনাথ সাহার জমিকে বেনামেও কিনে রেখেছে জীবন কৃষ্ণ সাহা, এমনটাও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছে। পিতা পুত্রের যে আর্থিক যে কুকর্ম, যে কুকাণ্ড, সেই সমস্ত কিন্তু তুলে ধরেছেন। অন্যদিকে রাজনৈতিক মহলে চাপানোতর সৃষ্টি হয়েছে, যেখানে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ইডির হানা। এই বিষয়ে একেবারে আবার মায়া সাহার বক্তব্য শুনলে হতবাক হবে সকলেই। তিনি কিন্তু হাসি মুখে বক্তব্য দিচ্ছেন, অথচ বলছেন যে 28 তারিখে কিন্তু সরজমিনে হাজির হতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রীতিমতোই সামনেই নির্বাচন, আর নির্বাচনের আগে ইডি অ্যাকশন মুডে। রীতিমতোই 2026-এর নির্বাচনে কি হতে চলেছে তা নিয়ে কিন্তু স্পষ্ট। জমি ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও কিন্তু একাধিক মন্তব্য, কটাক্ষ, আক্রমণ করা হয়েছে শাসক দলের দিকে। অন্যদিকে পিছু পা হয়নি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ। তিনিও কিন্তু এই বিষয়ে বক্তব্য রেখেছেন, কটাক্ষ করেছেন শাসক দলকে। সকাল সকাল ইডির হানা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে, আর তাকে ঘিরেই কিন্তু চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে বীরভূম জেলাতে। রীতিমতো তার বাড়ি থেকে বিভিন্ন সরঞ্জাম, কিছু পেপার, প্রিন্টার এবং বেশ কিছু সামগ্র কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।